সুপ্রিয় দর্শক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যেটা 2017 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের এখনও না তো কোনো ক্যাম্পাস হয়েছে, না তো কোনো অবকাঠামো তৈরি হয়েছে। আপনারা ভাবতেই পারছেন একটা বিশ্ববিদ্যালয়ে অনেক ফ্যাসিলিটি থাকা দরকার, যেমন লাইব্রেরি, হোস্টেল, কমন রুম, রিডিং রুম বা ক্যান্টিন, ডাইনিং। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধনে একতাবদ্ধ হয়েছেন। আজকে ডেট ছিল 18 নভেম্বর 2024। আজকের দিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল বিভাগের সকল শিক্ষার্থী মানববন্ধনে যুক্ত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শিক্ষার্থী। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 5টা ডিপার্টমেন্ট রয়েছে। এখানে রয়েছে মিউজিক, বাংলা, সোশিওলজি, ম্যানেজমেন্ট এবং ইকোনমিক্সের মতো সাবজেক্ট। আর এই বিশ্ববিদ্যালয়টি নতুন হলেও এখানে সুদক্ষ এবং কি অনেক মেধাবী শিক্ষকগণ রয়েছেন। তারা মোটামুটি ভালোই একটা পরিবেশে পাঠদান করেন এখানে। কিন্তু দুর্ভাগ্যবশত এই বিশ্ববিদ্যালয়ের এখনও কোনো স্থায়ী ক্যাম্পাস করা হয়নি। এই বিশ্ববিদ্যালয় 2017 সালে প্রতিষ্ঠিত হলেও এখানে এখনও না তো কোনো ফ্যাসিলিটিস দেখা যাচ্ছে, না তো ফ্যাসিলিটিস যে পাবো তার কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখতে পাচ্ছি। তাই ছাত্ররা মাঠে নেমেছে আজকে মানববন্ধনের জন্য, যাতে যত দ্রুত সম্ভব রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা স্থায়ী ক্যাম্পাস হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন 3, যেটা একটা ভাড়া করা বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে রয়েছে। এরকম করে ভাড়া করা জায়গায় আসলে সেরকম ফ্যাসিলিটিস পাওয়া যায় না। তার উপর এখানে 3টে একাডেমিক ভবন রয়েছে, যেগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যাওয়া আসার যেরকম সমস্যা, সেরকম এখানে স্টুডেন্টদের মধ্যে সেরকম আসলে বন্ডিং নেই বললেই চলে। স্টুডেন্টদের মধ্যে বন্ডিং না হওয়ার পিছনে মূল কারণ এখানে স্থায়ী ক্যাম্পাস নেই, 3টা ভিন্ন ভিন্ন একাডেমিক ভবন, যার কারণে অন্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা অন্য ডিপার্টমেন্টের আলাদা কাউকে খুব কমই চেনে। এই কারণে এখানে বন্ডিংটা তুলনামূলক কম গঠন হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা একটা অবকাঠামো বিল্ডিংয়ের, যেটা আসলে ভাড়া করে নেওয়া হয়েছে। আর আমাদের শিক্ষার্থীরা এখানে আন্দোলনে যোগদান করছেন, মানববন্ধনে যোগদান করছেন। সকল ধরনের ফ্যাসিলিটিস যদি না থাকে, সেই বিশ্ববিদ্যালয় আসলে পরিপূর্ণতা লাভ করে না, এটা আমি বিশ্বাস করি। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমে পড়ছেন মানববন্ধনের জন্য। তারা আজকে তাদের নিজেদের যেই শক্তি, স্টুডেন্ট পাওয়ার যেটাকে বলে, সেটাকে প্রকাশ করছেন। দেখতে পাচ্ছেন আপনারা সাংবাদিক রয়েছেন সামনে, বেশ কিছু জন ভিডিও করছেন এবং কি নিজেদের যেই প্রচারণা সেটা চালিয়ে যেতে অব্যাহত রাখতে তারা চাচ্ছেন। বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয়, এখানে জ্ঞান চর্চা হবে, এখানে সামাজিক বন্ধন হবে, এখানে মানুষে মানুষে বন্ডিং থাকবে, মানুষে মানুষে একটা সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে না তো মুক্তভাবে জ্ঞান চর্চা করতে পারছে কেউ, না তো স্টুডেন্টদের মধ্যে বন্ডিং হচ্ছে সেরকম করে। কারণ এখানে আলাদা ডিপার্টমেন্টের স্টুডেন্ট আলাদা ডিপার্টমেন্টের কাউকেই সেরকম করে চেনা পরিচয় আসলে হয়ে ওঠে না, কারণ 3টা ভিন্ন ভিন্ন ক্যাম্পাস। তাই এখানে অবশ্যই আমরা চাইব যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস যত দ্রুত সম্ভব আমাদেরকে দেয়া হোক। তবে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটা জিনিস আমি দেখেছি, এই বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্লাস মোটামুটি খুব ভালো হয়, আমাদের টিচারগণ খুব ভালোভাবে আমাদের ক্লাস নিচ্ছেন শৃঙ্খলার সাথে। কিন্তু স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে আমরা শোকাহত, আমরা আসলে নিজেকে দুর্ভাগ্যবান মনে করছি। স্থায়ী ক্যাম্পাস থাকলে একটা ইউনিভার্সিটিকে বা একটা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় মনে হয়। এভাবে অস্থায়ী 3টে একাডেমিক ভবনে ক্লাস করলে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে হয় না আসলে। আর আমাদের বিশ্ববিদ্যালয়কে এখনও কেউ চেনে না। অন্যান্য জায়গায় যদি পরিচয় দিই, সেভাবে কেউ রিকগনাইজ করতে পারে না। এর পিছনে মূল কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের স্থায়ী ক্যাম্পাস নেই।
তাই আমি চাইবো যারা এই ভিডিওটাকে দেখছেন সবাই শেয়ার করবেন যাতে স্থায়ী ক্যাম্পাস হয়। দেখছেন একজন শিক্ষার্থী স্থায়ী ক্যাম্পাস হওয়ার জন্য লিফলেট হাতে দাঁড়িয়ে রয়েছেন। তিনি জানাচ্ছেন যে স্থায়ী ক্যাম্পাস তিনি চান। স্থায়ী ক্যাম্পাস হোক, স্থাপন বৈষম্যের হোক দাফন। বন্ধুরা, দাবি মোদের একটাই, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চাই। আমারও দাবি একটাই, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চাই। ভিডিওটাকে শেয়ার করবেন, যত শেয়ার করবেন দেখবেন যে তত দ্রুত স্থায়ী ক্যাম্পাসের জন্য কাজ শুরু হবে। সকলকে ধন্যবাদ।